শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে রাম নবমী। রাম নবমীর রামবাণ টোটকা, যে টোটকা আপনারা সহজ সরলভাবে বাড়িতে করতে পারবেন এবং এর যে বেনিফিট সেটা হচ্ছে বাস্তুদোষ দূর হবে, আর্থিক উন্নতি হবে, যে কোনো ইচ্ছে পূরণ হবে, বাড়িতে যারা যারা বসবাস করছেন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক ভালো হবে, বাচ্চা কাচ্চার পড়াশুনোর দিক থেকে উন্নতি। এক কথায় সবার জন্য আপনি এই টোটকাটি করতে পারেন। আপনি জাস্ট একা আপনার পুরো বাড়ির জন্য, বাড়ির প্রত্যেকের উদ্দেশ্যে এই টোটকাটি করতে পারেন, বা কোনো একটি বিশেষ ইচ্ছে নিয়ে এই টোটকাটি করতে পারেন। অবশ্যই আপনার সেই ইচ্ছে কিন্তু পূরণ হবে। তো কিভাবে কি করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। আমি আপনার দেয়া 5 to 8 হার্টজ এইটাকে চ্যান্ট করে আমার পেটের যে প্রচণ্ড ব্যথা সেটাতে প্রচুর উপকার পেয়েছি। কারণ আমি এখন ফাইন্যান্সিয়াল দিক থেকে আমার এমন অবস্থা যে অনেক বড় বড় ডাক্তার দেখানো বা অনেক টেস্ট করানোর মতো এখন সেরম পজিশন নেই, কিন্তু আমি এটাকে চ্যান্ট করে আমি মারাত্মক রকমের ভালো ফল করেছি। থ্যাংক ইউ মিঠুন দা, থ্যাংক ইউ ইউনিভার্স। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, আজকের ভিডিওর বিষয় হচ্ছে রাম নবমী। আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী রবিবার হচ্ছে রাম নবমী, অর্থাৎ 23শে চৈত্র, ইংরেজি 6 এপ্রিল 2025 সানডে। নবমী রাত্রি 11:32 পর্যন্ত রয়েছে। আগের দিন অর্থাৎ শনিবার দিন এই রাম নবমী লাগবে রাত্রি ওই 12টা নাগাদ, বা একটু এদিক ওদিক আছে, আমি সেটা আর বললাম না। আমরা এই টেকনিক বা টোটকাটি যেদিন করব সেইটা মাথায় রাখুন, সেটা হচ্ছে রবিবার 6ই এপ্রিল বা 23শে চৈত্র রাত্রি 11:32 পর্যন্ত টাইম, তার মধ্যে এই টোটকাটি করতে হবে। কি করতে হবে? সবার প্রথম আপনি আপনার যে ইচ্ছে সেটাকে আগে ঠিক করুন, যে কোন ইচ্ছের জন্য আপনি এটা করতে চান। আপনি আপনার কোন বিশেষ ইচ্ছে পূরণের জন্য প্রভু শ্রী রামচন্দ্রের কাছে আপনার কথাটি রাখবেন বা প্রার্থনাটি রাখবেন, সেটা আগে ঠিক করুন। সেটা আপনার স্বাস্থ্য সম্পর্কিত, না অর্থ সম্পর্কিত, না সম্পর্ক সম্পর্কিত, নাকি বাস্তু সম্পর্কিত, না ছেলে মেয়েদের উন্নতি সম্পর্কিত, কোনটা সেটা আপনি আগে স্থির করুন। করার পর, নাকি আপনার নিজস্ব কোনো বিষয়, যে কোনো একটা ইচ্ছেকে আপনি স্থির করুন, করে এটা করুন। বা আপনি যদি মনে করেন যে আপনি দুটো তিনটে ইচ্ছের জন্য করতে চান, তাও কিন্তু করতে পারেন, তাও কিন্তু করতে পারেন। আমি রিপিট করলাম। তো এবার কি করবেন? আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই। এটা তো হলো ইচ্ছে পূরণের ব্যাপারে। ধরুন আপনার সেই অর্থে কোনো ইচ্ছে পূরণের ব্যাপার নেই, আপনি ওভারঅল ভালো থাকার জন্য, ভালো আছেন, আগামীতে আরো ভালো থাকার জন্য করতে চান, বা আপনি ওভারঅল পুরো বাড়ির সকলের মঙ্গলের জন্য করতে চান, যেটা শুরুতেই বললাম। কারণ এই টোটকাটি করলে বাস্তু দোষ দূর হবে, বাড়িতে আর্থিক উন্নতি হবে, আর্থিক স্থিতি হবে, পড়াশুনো যারা করছেন তাদের জন্য ভালো, বাড়িতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক খুব ভালো হবে। প্রত্যেকটা বিষয়ে বাড়িতে যারা অসুস্থ রয়েছেন তারা সুস্থতার দিকে এগিয়ে যাবেন। তো এটা ওভারঅল একটা বিষয়, যেটা আমি সবকিছুর জন্য বলছি। তো এই বিষয়টাকে আগে স্থির করে নিন যে আপনি কিসের জন্য করছেন। সেটা স্থির করার পর কি করবেন? এই রাম নবমীর দিন অর্থাৎ রবিবার 6ই এপ্রিল এই টোটকাটি রাত্রি 11:32 মধ্যে করবেন। দেখুন টাইমটা অনেকটাই আছে, আপনি অফিস থেকে এসে স্নান করে ফ্রেশ হয়ে কিন্তু অবশ্যই করতে পারেন, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। আবার যারা বাড়িতে রয়েছেন তারাও কিন্তু করতে পারেন, সন্ধ্যাবেলাও করতে পারেন, ঠিক আছে? সূর্যাস্তের পরে করবেন, এটাই আমি বলছি, সূর্যাস্তের পরে। তো রাত্রিবেলায় করুন, সেটা সবচেয়ে ভালো হবে। তো কি করবেন? সবার প্রথম রামচন্দ্রের, বা ধরুন রামচন্দ্র রয়েছেন, তার সঙ্গে মাতা সীতা রয়েছেন, তার সঙ্গে পবনপুত্র হনুমানজি রয়েছেন। তো এরকম একটা ছবি নিয়ে নিন,
একটা ছবি আপনি মোবাইলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা একটা ছবি আপনি কিনে নিতে পারেন, বা আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন, আপনার উপরে। মোবাইলে দেখে নিন তো সেটাও ভালো হয়, মোবাইলটাকে রেখেই করবেন। তো এই ছবিটা সামনে রাখুন। তার আগে আপনাকে কিন্তু একটু শুদ্ধ হয়ে নিতে হবে। ওই যে বললাম স্নান করে নেবেন। এখন গরমের সময় কোনো অসুবিধা নেই, রাত্রিবেলা আপনি নিশ্চয়ই অফিস থেকে এসে ডেইলি স্নান করেন, তো সেটাই করে নেবেন। করে নিয়ে একটা শুদ্ধ বস্ত্র পরবেন। আর যারা স্নান করতে পারবেন না তারা স্নান ছাড়াও করতে পারেন, গায়ে গঙ্গা জল ছিটা দিয়ে নিন, একটা শুদ্ধ বস্ত্র পরুন। আর হ্যাঁ, এই দিনটা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। ফলে নিরামিষ আহার গ্রহণ করছেন, যারা স্নান করতে পারছেন তারা স্নান করবেন, যারা স্নান করতে পারছেন না তারা গঙ্গা জল ছিটিয়ে নেবেন। প্রত্যেকেই কাঁচা ধোয়া জামা কাপড় পরবেন, যাকে শুদ্ধ বস্ত্র বলছি। এরপর একটা রামচন্দ্রের যেরকম ছবির কথা বললাম সেরকম ছবি সামনে রেখে তার সামনে আপনি বসুন। সে চেয়ারে বসুন, আসনে বসুন, যেভাবে খুশি বসুন। ঠাকুর ঘরে গিয়ে এটা করতে পারেন, বেডরুমেও করতে পারেন, তবে বিছানার উপর বসে বসে করবেন না, ঠিক আছে? এইভাবে আপনি বসে কি করবেন, একটা মন্ত্র আমি লিখে দিচ্ছি, সেই মন্ত্রটা 108 বার বা 1008 বার এখানে জপ করতে হবে। এবং জপ করার শুরুতে ওই জায়গায় একটা ঘটিতে 1 ঘটি জল রাখতে হবে। 1 ঘটি জল, সেই জলের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দেবেন, দিয়ে জলটা ওখানে রাখবেন, খোলাই রাখবেন। সেখানে বসে আপনি এই মন্ত্র জপ করবেন। আওয়াজ করেও করতে পারেন, মনে মনেও করতে পারেন। বসে আগে ডিপ ব্রিথ করুন। এই জিনিসটা 4-5 বার করুন, দেখবেন একদম আপনার মাইন্ড কুল হয়ে যাবে, শান্ত হয়ে যাবেন আপনি। এরপর এই মন্ত্রকে আপনি জপ করবেন। জপ করার পূর্বে কি করবেন, জপ করার পূর্বে আপনি কিছুক্ষণ ভাবুন যে প্রভু রামচন্দ্রের আশীর্বাদ আপনার এবং আপনার পুরো পরিবারের উপরে বর্ষিত হচ্ছে, এবং আপনারা খুব ভালো আছেন। আপনাদের আর্থিক দিক থেকে উন্নতি হচ্ছে, আপনাদের জীবনে সুস্বাস্থ্য রয়েছে, আপনাদের জীবনে সুশিক্ষা রয়েছে, আপনাদের বাস্তু সমস্ত দিক থেকে ভালো। সমস্ত পজিটিভ বিষয়টা আপনি ভাবুন যে সেটা প্রভু রামচন্দ্রের কৃপায় হচ্ছে। এটা আগে ভাবুন, না হলে বিশ্বাস করুন। কিছু বলতে হবে না, জাস্ট মনে মনে বিশ্বাস করুন যে হ্যাঁ এগুলো হচ্ছে, ভগবান রামচন্দ্রের কৃপা এগুলো হচ্ছে। ভেবে তারপর মন্ত্রটা জপ করবেন। এই ভাবনাটা আপনার উপর, আপনি কিছুক্ষণ ভাবুন, যতক্ষণ পারেন ভাবুন, ভেবে এই মন্ত্রটা জপ করুন। মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে ওম শ্রীং হ্রিং ক্লিং রামচন্দ্রায় শ্রীং নমঃ। এই মন্ত্রটা 108 বার বা 1008 বার আপনি গুনে গুনে জপ করুন, বা আপনি করেও যেতে পারেন, মানে না গুনে অন্তত 15 মিনিট জপ করে যেতে পারেন। তারপর আপনি প্রণাম জানান, বা আপনি মন্ত্র জপের শেষেও আরেকবার ভাবুন যে তার কৃপায় আপনার পরিবারের সমস্ত দিক থেকে উন্নতি হচ্ছে, বা কোনো ইচ্ছে পূরণের জন্য যদি আপনি করছিলেন তাহলে সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। কোনো আটকে থাকা কাজ তো সেটা হয়ে গেছে, কোনো জায়গায় কোনো বিশেষ কোনো বিষয় আপনার হচ্ছিল না ধরুন, সেটা হয়ে গেছে, আর্থিক দিক থেকে উন্নতি হয়েছে, যেটা আপনি চাইছেন। সম্পর্কের যদি ব্যাপার হয় তাহলে তার আশীর্বাদে সম্পর্ক ঠিক হয়ে গেছে। এটা আপনি জাস্ট ভাবুন বা বিশ্বাস করুন। অনেকে ভাবতে পারেন না, তো তাদেরকে বলছি তারা বিশ্বাস করুন। এটা করার পর ওই ঘটিটা হাতে নিন, বাঁ হাতে, আর ডান হাত থেকে ওই ঘটি থেকে জল সারা বাড়িতে আপনি ছিটিয়ে দিন। ওই যে তুলসী পাতাটা রয়েছে, ওই তুলসী পাতাটা দিয়ে তুলে আপনি সারা জায়গায় ছিটিয়ে দিন, কেমন? বা এমনি হাতের মধ্যে জল নিয়ে সেই জলও সব জায়গায় ছিটিয়ে দিতে পারেন, সারা বাড়িতে ছিটিয়ে দিন, কেমন? এটা সারা বাড়িতে স্প্রিঙ্কল করুন। বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি কিন্তু পালিয়ে যাবে, ওরা আর আপনার বাড়ির দিকে আসবে না। নিজেদের উপরেও ছেটাবেন, কারণ আমাদের মাথা থেকেও কিন্তু অনেক নেগেটিভ এনার্জি তৈরি হয় এবং সেগুলো বাড়িতেই থাকে। বুঝতে পেরেছেন? সবসময় যে বাইরে থেকে নেগেটিভ এনার্জি এসে ঢুকছে তা নয়। নেগেটিভ এনার্জি কখনো আমরা নিজেরাও তৈরি করি, কখনো কেন অনেক সময় তৈরি করি। তো আমাদের উপরেও ছেটাটা দিতে হবে, আমাদের মাথার উপরেও ভালো করে ছিটিয়ে দেবেন। মানে নিজেই নিজেকে নিজের মাথায় ছিটিয়ে দিন, প্রত্যেকটা মানুষের উপরে ছিটিয়ে দিন, যাতে প্রত্যেকের উপর থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায়, তারা আপনাদের বাড়ি থেকে আপনাদের জীবন থেকে পালিয়ে যায়, দূর হয়ে যায়। তো এইভাবে ছিটিয়ে দিন। যদি জল থাকে তো সেটা পরবর্তী অন্যান্য দিনেও ছেটাতে পারেন, কেমন? এইভাবে এটাকে সব জায়গায় ছিটিয়ে দিন এবং যা যা বললাম সেগুলো করুন। দেখুন একদম সিম্পল জিনিস, এর মধ্যে কোনো কনফিউশনের কোনো জায়গা নেই।
এবার একটা কথা বলি, যিনি মনে করছেন যে আমি এইভাবে করতে পারবো না, আমি বিছানায় শুয়েই আমাকে করতে হবে, কারণ আমি ওভাবে বসে করতে পারবো না, ধরুন তিনি অসুস্থ মানুষ, তো তাকে বলবো আপনি শুয়ে শুয়ে মন্ত্র জপ করুন, আর কিচ্ছু করতে হবে না। আপনি ভাবুন যে আপনি সুস্থ হয়ে গেছেন ভেবে এই মন্ত্রটা শুধুমাত্র মনে মনে জপ করুন। যদি কেউ পিরিয়ডের মধ্যে রয়েছেন, কাল অশৌচের মধ্যে রয়েছেন বা অশৌচের মধ্যে রয়েছেন, আপনারা চাইলেও মনে মনে এই মন্ত্র কিন্তু জপ করতে পারেন। শুধু মনে 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 রামচন্দ্রের একটি ছবি বা বিগ্রহ কল্পনা করুন, তারপর এই মন্ত্রকে মনে মনে জপ করে যান এই সময়ের মধ্যে। যারা পিরিয়ডের মধ্যে রয়েছেন সে সমস্ত মায়েরাও করতে পারেন, বোনেরাও করতে পারেন। যারা কাল অশৌচের মধ্যে রয়েছেন তারা অ্যাকচুয়াল পুরোটাই করতে পারেন, ঠাকুর ঘরে গিয়েও করতে পারেন, কিন্তু মন্দিরে যেতে পারবেন না। আর যারা অশৌচের মধ্যে রয়েছেন তারা চাইলেও করতে পারেন, মনে মনে জপ করতে পারেন। রামচন্দ্রের মন্ত্র মনে মনে আপনি অবশ্যই জপ করতে পারেন, এছাড়া আর কিছু করবেন না, জাস্ট একদম মনে মনে মন্ত্রটা জপ করবেন। জল টল ছেটানোর কোনো দরকার নেই, একটা ইচ্ছের জন্য বা পুরো পরিবারের ভালোর উদ্দেশ্যে আপনি করুন, জল রাখারও দরকার নেই, ছেটানোরও দরকার নেই। আর এই বিশেষ দিনে যারা প্রভু শ্রী রামচন্দ্রের মন্দিরে যাচ্ছেন তাদের জন্য বলবো, তারা রামচন্দ্রের মন্দিরে অবশ্যই যান, সেখানে গিয়েও পূজা অর্চনা দিন বা করুন। যারা ধরুন প্রত্যেক বছর এগুলো করেন তারা অবশ্যই সেগুলো করুন, সেখানে যা যা করছেন, কেউ দান ধ্যান করছেন তো সেগুলোও করতে পারেন। বাড়িতে এসে এটাও নিজেরা করবেন, কেমন? তো এই হচ্ছে পুরো বিষয়। শেষে আরেকটা টোটকা আমি এখানে অ্যাড করছি, এটা তাদের জন্য যাদের দাম্পত্য জীবনে সুখ কম আছে, মানে দাম্পত্য জীবন ভালো নয়, স্বামী স্ত্রীর মধ্যে কলহ, অশান্তি, দূরত্ব। তারা কি করবেন, এই তিথির মধ্যে অর্থাৎ রবিবার দিনই রাত্রিবেলা অল্প করে পায়েস তৈরি করুন। ঠিক আছে, পায়েস বা ক্ষীর যাই বলুন না কেন সেটা তৈরি করুন। এই পায়েসটা তৈরি করে ওদিন চাঁদের আলো থাকবে, আপনি ছাদে নিয়ে গিয়ে ওটাকে চাঁদের আলোতে ঘন্টাখানিক রাখুন। তারপর সেই পায়েসটা নিয়ে এসে স্বামী স্ত্রী দুজনে 50-50 খেয়ে নিন। ধরুন আপনি অর্ধেক স্বামীকে তুলে দিন, অর্ধেকটা আপনি খান, কেমন? আর যদি ধরুন বাড়িতে সকলকে দিয়ে খেতে হবে এরকম ব্যাপার হয়, তাহলে অনেকটা তৈরি করুন, সেখান থেকে প্রথমে একটা বাটি সেখানে দুজনের মতো আগে তুলে নিন, সেইটাকে চাঁদের আলোতে রেখে আসুন, আর ব্যালেন্সটা সবাইকে দেবেন। কিন্তু ওইটা মাথায় রাখবেন, ওটা কিন্তু দুজনে হাফ হাফ খাবেন। এবার আপনি কিভাবে সেটাকে ম্যানেজ করবেন সেটা আপনি নিশ্চয়ই ভালো মতো জানেন, কিভাবে আপনি কায়দা করে ম্যানেজ করে স্বামীকে খাওয়াবেন এবং নিজে খাবেন, পরিবারের মানুষকে অন্যান্য বাকিটা দেবেন, সেটা আপনাকে একটু ম্যানেজ করে নিতে হবে। এই দিন যদি আপনি এই পায়েস রান্না করে চন্দ্রালোকের আলোতে চার্জড করে ওই পায়েস যদি 50-50 হাজবেন্ড ওয়াইফ খান, তাহলে আপনাদের মধ্যে যে দাম্পত্য কলহ রয়েছে সেটা কিন্তু প্রভু রামচন্দ্রের কৃপায় দূর হয়ে যাবে। তো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন। তো কে কতটুকু উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই পরে জানিয়ে যাবেন। আপাতত প্রভু রামচন্দ্রের জয় লিখে যেতে পারেন, মাতা সীতার জয় লিখে যেতে পারেন, হনুমানজির জয় লিখে যেতে পারেন, থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।